এই মুহূর্তে আমি আছি বাগনান বিধানসভা কেন্দ্রে। রাজ্য রাজনীতি যখন একদম চরম পর্যায়ে, ঠিক সেই ফাঁকেতেই প্রার্থীরা কিন্তু সেরে নিচ্ছে তাদের কিন্তু একদম প্রচার। এক দণ্ড ফাঁক ফোকর রাখছেন না বাগনানের যিনি চতুর্থবারের প্রার্থী অরুণাভ সেন। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, তিনি চতুর্থবারের প্রার্থী হবার সত্ত্বেও তিনি কিন্তু যখন প্রতিটা যে প্রচারে যাচ্ছেন বা পায়ে পায়ে যখন তিনি যাচ্ছেন, তখন তিনি কিন্তু পুরো রাস্তার উপর দিয়ে যেমন হাঁটছেন, তেমন কিন্তু একটা বাড়িও কিন্তু তিনি ফাঁকা রাখছেন না। যে বাড়ি যে যদি ধরে রাখি যে আমাদের এই যে গলি, এই একটা গলির মধ্যে 5টা বাড়ি, সেই 5টা বাড়ির মধ্যেও কিন্তু তিনি ঢুকছেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, আজকে তিনি মুকুলল্যান্ড যে গ্রাম পঞ্চায়েত, এই মুকুলল্যান্ড গ্রাম পঞ্চায়েতে তিনি কিন্তু যেসব এলাকা আছে সেই এলাকাতে তিনি কিন্তু ভিজিট করছেন এবং মানুষদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি এখানে যে একটি বাজার, যেটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থতে সেটি তৈরি হয়েছিল, সেই বাজার, এবং তার ওপরে দোতলায় উৎকর্ষ বাংলা, যেখানে এই গ্রামের মহিলারা যারা সেলাই থেকে আরম্ভ করে পড়াশোনা বিভিন্ন ধরনের জিনিস তারা শিখতে পারে, তার জন্য কিন্তু তিনি একটি উৎকর্ষ বাংলা বলে একটি প্রতিষ্ঠান তিনি সেখানে খুলে দিয়েছিলেন, যেটি রাজ্য সরকারের অর্থ অনুকূল্যে সেখানে তৈরি হয়েছিল। পাশাপাশি নিচে যে বাজার, সেই বাজারে তিনি কিন্তু মানুষজনের সঙ্গে কিন্তু জনসংযোগ রাখেন এবং তাদেরকে কিন্তু যে 29 তারিখে যে ভোট, সেই ভোটের জন্য কিন্তু তিনি আবেদন তিনি করেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে চতুর্থবারের যিনি প্রার্থী অরুণাভ সেন, তিনি কিন্তু জানিয়েই দিয়েছেন যে চতুর্থবারের জন্য তিনি যখন জিতবেন, সেই জেতার পরে তিনি কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 4 মে ডিজে বাজিয়ে তারা ডিজে বাজানোর কথা বলেছেন, কিন্তু সেই মুহূর্তেই কিন্তু বাগনানের যিনি বিধায়ক অরুণাভ সেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা কথা জানিয়ে দিয়েছেন, আমি ডিজের বিরুদ্ধে, তবে মাইক কিন্তু বাজবে 4 মে বিকালের পর থেকে। দেখুন, এটা পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের পক্ষ থেকে এই মার্কেট কমপ্লেক্সটা করা হয়েছিল, যেখানে নিচে আমাদের যারা পূর্বতন মার্কেটে যারা বাজার করতেন তাদের বসার জায়গা দেওয়া হয়েছিল, তারা সেখানে বসে ব্যবসা করেন। আর এই ওপরের এই ঘরটা আমরা উৎকর্ষ বাংলার মধ্যে দিয়ে এখানে এলাকার যারা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে অথবা পড়াশোনা করে যারা ইতিমধ্যেই পাস করেছে, তাদের জন্য আমরা একটা ট্রেনিং শিডিউল করেছিলাম, যাতে আগামী দিন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। তার জন্য এখানে কম্পিউটার ট্রেনিং, এখানে টেলারিংয়ের ট্রেনিং, এখানে বিউটিশিয়ান ট্রেনিং, যাতে এখানকার ছেলেমেয়েরা স্বনির্ভর হতে পারে, তার জন্যে এই উৎকর্ষ সেন্টারটা করা হয়েছিল।